प्रोड्यूसर है, डायरेक्टर है, एडिटर है और ये है हमारा कैमरामैन। পিছের থেকে একটা শট লো, আমি ওখানে কই লাগবো না বুঝাইতে, তুমি দেখো। হ্যালো, গুড মর্নিং। আজকে সকাল সকাল চলে এসেছি একটা সুন্দর জায়গাতে। বেশ অনেক দিন ধরে ভাবছিলাম একটু ভিডিও করব, তবে কোথায় করব এই জায়গাটা কিন্তু অনেক দিন আগের থেকেই প্ল্যানিং করা ছিল, তাই আজ চলে এসেছি এই জায়গাটাতে। আগেও অনেকবার এসেছি, তখন কিন্তু এত বড় পুকুরটা ছিল না, ঝিলের মতন লাগে, তবে এটা ঝিল নয়, অনেকটা জায়গা নিয়ে একটা পুকুর তৈরি করা আছে। এটা মুহূর্ত বুঝছো, জীবনটা একটা রেলগাড়ির লাইনের মতো বুঝছো, চলতেই থাকো চলতেই থাকো, দুঃখ কষ্ট সবাই বই কিছু চলো। কেন আজকাল কেন আজ কোরবানি একটু গেহরা আওয়াজে কমায় কি গো, এটা ছেড়ে দেখুন ভিডিও। প্রদীপ বাবুকে যখনই আমি কোনো ভিডিওর জন্য বলি, স্ক্রিপ্টের মাধ্যমে ওনার এক্সপ্রেশনগুলোই কিন্তু হাইড হয়ে যায়, তবে উনি কিন্তু আবার আমাকে অনেক মোটিভেশন স্পিচও দিতে থাকে মাঝে মাঝে। मुंशी भैया हम तो आए हैं तो यहाँ पे मुंशी भैया आ जाओ। हे गाइस, हमारा अभी शूटिंग कंप्लीट हुआ है। शूटिंग प्लेस हाँ, हमारे এখন শুটিংটা শেষ হয়েছে। हम कूदी हीरो हीरोइन है, प्रोड्यूसर है, डायरेक्टर है, एडिटर है और ये है हमारा कैमरामैन। আজকের ভিডিও শ্যুট করে দেওয়ার জন্য পূজাদি ভাইকেও কিন্তু সকাল সকাল ঘুম থেকে তুলে নিয়ে এসেছিলাম আমাদের সাথে, তবে পূজাদি ভাই কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে ভিডিও করে দিয়েছে। এত রোদের মধ্যে আমরা এত খাটুনি করার পর এখন সবাই ক্লান্ত। একটু সামনেই চায়ের দোকান ছিল, সেখানে এসেছি সবাই মিলে। এই দোকানটা বলতে গেলে বরাবরই আমাদের সবার প্রিয়। আমরা আগে থেকে যখনই কোথাও ঘুরতে যেতাম এখানেই আসতাম চা খাবার জন্য। সকালবেলার টাইমে এখানে পুরিও পাওয়া যায়, তবে আজকে আর আমরা পুরি নিলাম না, কারণ সকাল সকাল কেউ পুরি খেতে চায়নি। একটু চা আর একটা কেক নিয়ে নিয়েছিলাম। পূজাদি ভাইকে বাড়িতে ড্রপ করে দিয়ে এবার বের হলাম আমার বাড়ির উদ্দেশ্যে, তবে যাবার পথে বাজার থেকে কিছু কেনাকাটিরও ছিল, সেগুলোই করছিল প্রদীপ। বাড়িতে এসেই দেখি খুব বাড়িটা শান্ত শান্ত মনে হচ্ছে, তবে এই দুজন যে এইখানে বসে মোবাইল নিয়ে বসে আছে, তাই বাড়িটাতে মনে হচ্ছে একটাও লোকজন নেই। আজ গরমও পড়েছে প্রচণ্ড, এত বাইরে রোদ আর গরম, মানে থাকাই যাচ্ছে না। আসার সাথে সাথে ফ্যানটাকে চালিয়ে একটু গলাটাও ভিজিয়ে নিলাম। বাড়িতে এসেই না আর দেরি করিনি, তাড়াতাড়ি স্নানটাও করে নিয়েছি। বাইরে এতটা গরম লাগছিল, আমি ঘেমে একদম অস্থির হয়ে গিয়েছিলাম। সকাল সকাল তো তেমন কিছু খাওয়া হয়নি, তাই বাড়িতে এসে দুটো ডিমকে সিদ্ধ করে নিয়েছি, আর ডিমের উপর একটু টমেটোকে কুচি করে আর তাতে লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। খেতে কিন্তু দারুণ লাগে। দুপুরের খাবারে আছে অনেক কিছু, আছে ভাজি, আলু সিদ্ধ, সয়াবিনের তরকারি, সাজনার চচ্চড়ি আর পনিরের তরকারি। চলুন, বিকেল প্রায় 5টার মতন বাজছে, এবার রওনা দিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রেস্টুরেন্টে গেলে পরে কখন যে সময় চলে যায় তা কিন্তু বোঝাই যায় না, তবে অন্য দিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি বের হলাম রেস্টুরেন্ট থেকে, কারণ বাজারে একটু কাজ ছিল, সেটাই করার জন্য বাজারের দিকে যাচ্ছি, সেখান থেকে বাড়ির দিকে রওনা দেব। চলুন, হয়ে গেছে কাজ, এবার বাড়ি ফেরার আগে একটু যাব চায়ের দোকানে, সেখান থেকে দুজনে মিলে চা খাবো, তারপর বাড়ির দিকে যাব। জানো তো, আমরা না সব জায়গাতেই ধোসা খুঁজে বেরিয়েছি, তবে কোথাও ধোসা পাইনি, কারণ সব জায়গাতে ধোসা শেষ হয়ে গিয়েছিল। রাতও তো অনেক হয়েছে, সব জায়গাতেই শেষের পথে ছিল, তাই ওই আর কি, চা খেয়ে একটু মনটাকে সান্ত্বনা দিতে চলে আসলাম।
যাই হোক, শেষমেশ এক দোকানে গিয়ে ধোসাটা পেয়ে গেলাম। আমার থেকে বেশি খুশি তো প্রদীপ হয়েছে, কারণ ওই পাগলের মতন ধোসা খুঁজে বেরিয়েছে। তবে ধোসাটা খেতে কিন্তু দারুণ লেগেছিল। চলুন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার বাড়ি যাই, সারাদিনের দৌড়ে দৌড়িতে অনেক ক্লান্ত হয়ে গেছি। এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। তাহলে আজ আসি, চলো টাটা।